আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি, তোমরা একটু সবাই খেয়াল রেখো। হ্যাঁ, স্ক্রিন যদি হচ্ছে চলে যায় আমাকে একটু জানাও। আমার লাস্ট দিনের ক্লাস একটা প্রবলেম হয়েছে, মানে হচ্ছে আমি যে ক্লাস রেকর্ড করেছি ওখানে স্ক্রিন যে শেয়ার করেছি শেয়ার আসে নাই, শুধু আমি যেগুলা কথা বলেছি লেকচারটা আসছে। স্ক্রিন যদি বাই এনি চান্স চলে যায় আমাকে একটু ইনফর্ম করো যে মিস স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে ম্যাম। আচ্ছা দেখো, আমরা হচ্ছে লাস্টের দিন হচ্ছে শুরু করি তাই না? মোটামুটি মনে হয়, আমার মনে হয় আজকে হয়তো বা এমনিতেও প্রেজেন্স কম হবে, মানে মিডের পরে হয়তো বা ফার্স্ট ক্লাস তো। আচ্ছা দেখো, যে এখানে আমরা যেটা পড়ছিলাম হচ্ছে দুইটা জিনিস পড়েছিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে স্লোপ অফ দি সেকেন্ড লাইন ছিল, আর স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন ছিল। তো স্লোপ অফ দি সেকেন্ড লাইনের ক্ষেত্রে ছিল আমাদের হচ্ছে দুইটা ইনিশিয়াল এবং ফাইনালের হচ্ছে ডিফারেন্সের চেঞ্জ। আর স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন ছিল যে ফাইনাল এন্ড ইনিশিয়াল পয়েন্ট উইল বি কোইনসাইড, যে ফাইনাল পয়েন্টটা কি হবে ইনিশিয়াল পয়েন্টে কোইনসাইড করবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের উই হ্যাভ টু ইউজ দ্য লিমিট। তো হচ্ছে কি, ইফ দ্য স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন এক্সিস্ট এট এ পয়েন্ট দেন দ্য ডেরিভেটিভ অফ এ ফাংশন এক্সিস্ট এট দ্যাট পয়েন্ট। যে যদি এরকম হয় যে হচ্ছে কি, যে আমাদের যদি এরকম হয় যে ট্যানজেন্ট লাইন এক্সিস্ট করে, তাহলে ওই যে পয়েন্টে আমাদের স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন এক্সিস্ট করতেছে ওইটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভ হিসেবে। এই যে দেখো এখানে কি বলছে যে দ্য ডেরিভেটিভ at a point is the slope of the tangent line at that point। কি বলছে, the derivative at a point is the slope of the tangent line at that point। যে হচ্ছে এই আমাদের ডেরিভেটিভটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পয়েন্টে হচ্ছে স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন। তো স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইনকে যেন আমরা কিভাবে ডিফাইন করেছিলাম, তো আমরা ডিফাইন করেছিলাম এভাবে। এই যে দেখো, দ্য স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন ছিল এটা, বা এইটাকে আরেকটা জিনিস বলা হয় সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জও বলা হয়, অথবা ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, যে কি নেওয়া ছিল, লিমিট x1 টেন্স টু x0, যে হোয়ার ফাইনাল পজিশন উইল বিকাম ইনিশিয়াল পজিশন, দ্য চেঞ্জ অফ ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, দ্য চেঞ্জ অফ টাইম। ঠিক আছে, যে ওই পজিশনের চেঞ্জ আর হচ্ছে টাইমের ডিফারেন্সটা নিয়ে যে আমরা কাজ করি সেটা হচ্ছে আমাদের ছিল ডেরিভেটিভ। প্লাস হচ্ছে এটাকে কিন্তু হচ্ছে আরো একটা ওয়ার্ড দিয়ে করা যায়, সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ও বলা হয়, ডিআই ডিএক্স বললেও হবে। আবার যদি আমরা এটাকে বলি কি বলবো, এফ প্রাইম এক্স ও কিন্তু বলা যায়। আমরা ওয়াই কে এফ বলি না, ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি, এফ অফ এক্স, তাই না? মনে আছে কি তোমাদের? মানে ইন জেনারেল আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি, ওয়াই ইকুয়াল টু আমরা জানি কি ফাংশন অফ এক্স না। তো হচ্ছে ওয়াই ইকুয়াল টু যদি ফাংশন অফ এক্স হয় তাহলে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে কি ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এটাকে আরেকটা সিম্বল দিয়ে করা যায়, যে এটাকে আমরা এ প্রাইম এক্স ও বলতে পারি। ঠিক আছে, যে এটাকে একই সাথে ডিওয়াই ডিএক্স বলা হয়, অথবা এম ট্যানজেন্ট বলা হয়, অথবা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ বলা হয়, অথবা হচ্ছে এ প্রাইম এক্স বা ফার্স্ট ডেরিভেটিভ সাইন, যেটাকে প্রাইম দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি। একটু দেখো, আমরা লাস্টের দিন ম্যাথ করেছিলাম, যে একটা ম্যাথ দিয়ে আমরা 4টা পার্ট করেছিলাম, তোমাদের মনে আছে কিনা? যে হচ্ছে এরকম একটা ম্যাথ দেওয়া ছিল, বা আরো ওটা যে দেওয়া ছিল, একটা বড় ম্যাথ নিয়েছিলাম, বড় ম্যাথ নিয়ে আমরা ওখানে বের করেছিলাম যে ফাইন্ড দি স্লোপ অফ x equal to x0 of the given function, find the instantaneous rate of change of y with respect to x, তাই না? যে একটা মিনিং ছিল যে হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অথবা স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন অথবা হচ্ছে ডেরিভেটিভ অফ y একটা পয়েন্টেই থাকবে। যেহেতু একটা পয়েন্টেই থাকবে তাহলে হচ্ছে আমরা এখানে সবসময় একটা পয়েন্ট নিয়ে কাজ করব। যেমন ধরো এই যে এখানে দেখো কি বলা হয়েছে, ফাইন্ড দি স্লোপ এট x equal to x0 of the given function, or find the slope of the tangent line at x equal to x0, or find the instantaneous rate of change at x equal to x0। যে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট হবে, ডেরিভেটিভ সবসময় একটা নির্দিষ্ট পয়েন্টের রেসপেক্টে আমাদের কাজ করতে হবে। তো এটাকে যখন নিয়ে কাজ করেছিলাম তোমাদের মনে আছে কিনা, মিডের আগে আমি একটা ফর্মুলা ইউজ করে আমাদের বড় একটা ডিরাইভেশন হয়েছিল। এই যে দেখো, আমরা অনেকগুলা কাজ করেছিলাম, কাজ করে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে তারপর আমাদের এরকম একটা ফর্ম আসছিল, তাই না? 2i x0 + 5, মানে আমাদের ফাংশন ছিল হচ্ছে কি
ম্যাম y is equal to mx plus c ফরম্যাট। হ্যাঁ, y equal to mx plus c এটাও যেমন আবার হচ্ছে তোমাদের ছিল যে হচ্ছে আমাদের কি, যে এখানে খেয়াল ছিল যে আমরা কিন্তু এখানে বলেছিলাম আমাদের পয়েন্ট একটা x নটও ধরতে পারো x ও ধরতে পারো। যে আমরা এখানে কি করেছি, ইকুয়েশন দেওয়া ছিল x এ, বাট যেহেতু ইনিশিয়াল পয়েন্ট আমরা x নট ধরেছি, আমাদের ফাইনাল ইকুয়েশন আসছে হচ্ছে কি x নট এর রেসপেক্টে। তাহলে একটু একটু তোমাদের কি মানে এখন না, আমরা ইন জেনারেল সেন্সে তোমাদের মনে আছে কিনা যে হচ্ছে ধরো আমরা এক্স কিউব কে যদি আমি ইন্টিগ্রেশন করতাম, যেমন পরের ফাংশনটা ছিল আমাদের কি, দেখো তো পরের ফাংশনটা ছিল এক্স কিউব প্লাস 1 মনে হয়। জি ম্যাম। এরপরে যেটা পড়ছিলাম, তো এক্স কিউব প্লাস 1 কে ইন জেনারেলি আমাদের ডিফারেন্সিয়েট করলে কেমন করে আসে বলো তো? এক্স কিউব প্লাস 1 কে কি আমরা তোমরা নরমালি ডিফারেন্সিয়েট করতে পারো? না ম্যাম। পাই না? আচ্ছা ঠিক আছে, না পারলে সমস্যা নাই, আমি ফর্মুলাতে দেখাই দেব। অ্যাকচুয়ালি এই যে x কিউব প্লাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে এটা, ঠিক আছে? 3x স্কয়ার আসার কথা ছিল, ঠিক আছে? যে এখানে আসলে ব্যাপারটা ছিল আমরা x কে কি x এর ভ্যালুর জায়গায় চেঞ্জ করেছি কি বলতো, এখানে এটা ছিল হচ্ছে আমার কি, যে হচ্ছে x এর পয়েন্ট, এখানে আমরা যেহেতু ইনিশিয়াল পয়েন্টকে ধরেছিলাম x নট, তো x নেট ধরার কারণে এখানে পয়েন্টের অ্যানসারটা আসছে হচ্ছে কি হিসেবে, পয়েন্টের ইটা আসছে হচ্ছে x নট এর হিসেবে, কারণ আমরা বলেছিলাম যে এখানে x ইকুয়াল টু কি ছিল আমাদের বলো তো? ম্যাম x নট ছিল, বলো রেজাল্ট বলো। ম্যাম এই জায়গায় x কি ম্যাম মানে ইনিশিয়াল লাইন, মানে x আর x নট একই, এটা যে লাস্টের দিন মনে হয় ক্লাস করো নাই তো এর জন্য মনে হয় ঝামেলা হচ্ছে। x নট হচ্ছে সেম জিনিস, এটা তো হচ্ছে ট্যানজেন্ট লাইন বলে ট্যানজেন্টের ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্ট। হ্যাঁ, কারণ দুটোটা পয়েন্ট তো সেম হওয়ার পরেই তো ট্যানজেন্ট লাইন তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমি যেটা বলছি যে আমাদের আসলে ইকুয়েশনটা তুমি x ও ধরতে পারো x নট ও ধরতে পারো। x ধরলে আসবে 3x স্কয়ার, আর যদি x নট ধরো তাহলে আসবে 3x নট স্কয়ার। তো হচ্ছে এখন এইটাই হচ্ছে ডেরিভেটিভ, বুঝতে পারছো? যেটাকে আমরা এই যে বড় ফর্মুলা করে নিয়ে আসছি। কি ফর্মুলা করে নিয়ে আসছি? যে x কিউব প্লাস 1 কে যদি আমরা ফর্মুলা ইউজ করে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে এটার অ্যানসারটা আসতো হচ্ছে কি 3x নট স্কয়ার অথবা 3x স্কয়ার। বুঝতে পারছো আমি কি বলছি? তো এইটা আমরা একটু পরে তোমাদের ফর্মুলা আকারে আমি দেখাবো, তোমরা জাস্ট মনে রাখো যে এখানে আমরা এখানে অ্যানসারটা পেয়েছিলাম হচ্ছে আমাদের কত, এই যে এটাকে 3x নট স্কয়ারও বলতে পারো, অথবা হচ্ছে দুইটা জিনিস আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা এখানে পাইছিলাম y ছিল আমাদের হচ্ছে কি x কিউব প্লাস হচ্ছে 1, আমাদের dy dx বা হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট লাইন এখানে আমাদের কি আসার কথা 3x নট স্কয়ার অথবা হচ্ছে 3x স্কয়ার, ঠিক আছে? তো এটা আমরা কি এখন মনে রাখি, পরে যখন তোমাদের তো এই যে এত বড় ফর্মুলা করে ক্যালকুলেশন করা, তো এখন তো আমরা মিডের আগে এটা পড়ে ফেলেছি, কিন্তু এই ক্যালকুলেশন ছাড়া নরমালি যেভাবে আসে আমাদের সেই ডিরেক্ট ফর্মুলাটা এখন পড়তে হবে। এখন আর আমরা এত বড় ক্যালকুলেশন করে পড়বো না, আমরা আগে পড়েছি অনেকগুলা ফর্মুলা যে হচ্ছে এগুলো আসলে কিভাবে আসে, এই ডিরাইভেশনটা জানানোর জন্য তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথটা করানো যে কিভাবে ডিফারেন্সিয়েশন আসলে আসে। এই যে x কিউব প্লাস 1 কে আমরা হচ্ছে ফর্মুলা ধরে ধরে ডিফারেন্সিয়েশন করেছি, ডিফারেন্সিয়েশন করে আমরা জানতে পারলাম যে এইখানে হচ্ছে অ্যানসারটা কত আসতে পারে 3x নট স্কয়ার অথবা 3x স্কয়ার আসার কথা। তো এখন আমরা ওই যে ডিফারেন্সিয়েশনের টেকনিকে যাব, টেকনিকে যে রিচেক করে দেখবো যে আসলেই হচ্ছে এই অ্যানসারটা আসার কথা কিনা। তাহলে দেখো যে আমরা হচ্ছে এই করি যে এই যে দেখো আমরা আজকে ফর্মুলা কিভাবে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা যায় সেটা টেকনিক গুলা জানবো, এই বড় নিয়মে না ছোট নিয়মে, যে এত বড় ক্যালকুলেশন ছাড়া কিভাবে আমরা করতে পারবো সেই নিয়মগুলো আমাদের জানতে হবে। দেখো এখানে কি বলছে, ফার্স্ট বলছে যে যদি হচ্ছে আমরা কোনো কনস্ট্যান্ট টার্মকে যদি হচ্ছে ডিফারেন্সিয়েশন করি তাহলে কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু হয় 0, এটা হলো একটা রুলস, ঠিক আছে? এগুলা সবগুলাই রুলস। তাহলে এই যে দেখো এখানে দেখাইছে যে হচ্ছে যদি হচ্ছে তুমি 1 কে ডিফারেন্সিয়েশন করো 0 হচ্ছে -3 পাই, তারপরে -√, টু দ্য হোয়াট এভার দ্য ভ্যালু অফ কনস্ট্যান্ট ইফ ইউ ডিফারেন্সিয়েট দ্য কনস্ট্যান্ট টার্ম ইউ উইল গেট 0, ঠিক আছে? এগুলো একটা রুলস। এরপরে বলছে
যে মোস্ট ইম্পর্টেন্ট রুলস, ঠিক আছে, দ্য পাওয়ার রুল, যে যদি এরকম হয় যে কোনো একটা ভেরিয়েবলের উপরে তুমি যদি হচ্ছে কি পাও, যে হচ্ছে ভেরিয়েবলের উপরে হচ্ছে কি পাও, যে যদি হচ্ছে পাওয়ার হিসেবে কনস্ট্যান্ট টার্ম থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে এখানে বলছে, এখানে ডিফাইন করেছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে নিয়মটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো, দেখো একটু আমরা একটু এইটাই রিভিউ দেই, যে এখানে আমরা বলছি যে যদি হচ্ছে কি করা যায়, এক্স টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম হবে, এটাকে কিভাবে পাওয়া যায়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। একটু দেখো, আমরা কিন্তু দুইটা রুলস পড়ছি, বলো তো কি কি রুলস পড়েছি। প্রথম রুলসটা কি ছিল, কনস্ট্যান্ট থাকলে মান 0। জিরো হবে, আর হলো এক্স টু দি পাওয়ার এন এর জন্য পেয়েছি কি, এন এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানে আমরা দুইটা টার্ম পাইছি না। দেখো তো এই দুইটাকে আমরা ইন্ডিভিজুয়ালি করি। এখন দেখো যে এখানে যদি এক্স কিউব কে আমরা করি, ডিডি এক্স অফ এক্স কিউব, কত আসবে, এন এর ভ্যালু কত আসবে, কম্পেয়ার যদি করো, এন এর ভ্যালু 3, দেখো দেখা যাচ্ছে স্ক্রিন, এই যে দেখতে পাচ্ছ, এন এর ভ্যালু হচ্ছে এখানে কত, 3, তাহলে 3 এক্স টু দি পাওয়ার হচ্ছে কত, 3 মাইনাস 1, তাহলে 3 এক্স স্কয়ার, ঠিক আছে। একটু দেখো, আর আমরা যদি হচ্ছে আমরা কি করি, ডিডি এক্স অফ কনস্ট্যান্ট টার্মকে একটু আগেই দেখাইছি, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 0। 0 না। তাহলে যে এখানে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন দেখাই দেই, তাহলে যে এই যে একটু আগে দেখাইছি, দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই দুইটা পার্টকে আলাদা আলাদা যদি যোগ করে দেই, কত কত আসবে বলো, 3x স্কয়ার প্লাস কত, 0। 0। জি ম্যাম। আচ্ছা, এই যে 3x স্কয়ার, যেটা যদি তুমি পয়েন্ট যদি x ধরো তাহলে সেটা হবে x, আর পয়েন্ট যদি x নট ধরো তাহলে হবে x নট। এই যে বুঝতে পারছো, এটা হলো এইটার সাথে ম্যাচ করালাম তোমাদেরকে, যেটা আমরা কিন্তু ফর্মুলা করে জানতে পারছিলাম। একটু 1 মিনিট হোল্ড করো। হ্যালো, বলো। ম্যাম আছে? আছে। হ্যালো হ্যালো, রেজন শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। ম্যাম কোথায়? ম্যাম মনে হয় কোনো কল টল রিসিভ করছে আর কি।
আসবে। রিপন আসোস? আচ্ছা দেখা যাচ্ছে, দেখো তো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা দেখো, তাহলে একটু আগে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে হচ্ছে এই যে দেখো, যে এক্স কিউব প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়েছিলাম 3x0 স্কোয়ার, আর x0 এর জায়গায় যদি চেঞ্জ করে আমরা ভ্যালুটা x বসাতাম তাহলে x স্কোয়ার আসতো। আমরা দেখো ওই যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইউজ করে আমরা দেখলাম এটা ম্যাচ করে, তার মানে আমাদের ওই ফর্মুলা যেটা ইউজ করেছিলাম সেটা কিন্তু ঠিক ছিল। দেখো তো ম্যাচ করাতে পারছে কিনা আমরা, জি ম্যাম। তাই না? আচ্ছা এখন দেখো, এটা দেখো এই যে x⁴, তাহলে x⁴ কে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো তো? এখানে n এর ভ্যালু হচ্ছে 4, তাই না? 4 ইনটু x টু দি পাওয়ার 3 4 মাইনাস 1, and 4x to the power 3 মানে 4x কিউব। হ্যাঁ মানে একটা করে কম হবে আর কি, যত দেওয়া থাকবে। আবার দেখো এই যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা, স্কয়ার রুট আবার x কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 স্কয়ার রুট আবার x হয়। কিরকম করে, যে দেখো x এর পাওয়ার যদি আমরা হাফ ধরি তাহলে n x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ হয়। তো মাইনাস হাফ কে যদি আমরা উপরে উঠিয়ে দিই, তাই না, তাহলে হচ্ছে কি হবে, উপরে উঠিয়ে দিলে তাহলে হচ্ছে রুট ওভার x এর পাওয়ার হয়ে যাবে হাফ, সো হচ্ছে এখানে রুট ওভার x হয়ে যাবে নিচে ডিনোমিনেটরে। দেখো তো এটা করে দিতে হবে না, বুঝবে। তোমাকে কি দেখাই দিতে হবে ক্যালকুলেশন করে এটা? দেখানোই তো আছে। আচ্ছা এই যে দেখো, যে যদি হচ্ছে আমাদের পাওয়ারটা কি থাকে, এই যে x টু দি পাওয়ার পাই, আমাদের কনস্ট্যান্ট হচ্ছে এই n এর ভ্যালু হচ্ছে পাই, সো হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। আবার যদি ধরো কিছু রিভার্স আকারে থাকে তাহলে সেটাকে পাওয়ারটাকে চেঞ্জ করে নিতে হয়, যেমন 1/x। 1/x কে আমরা কি করে নিব, এইটাকে উপরে উঠিয়ে নিব, x এর পাওয়ার হচ্ছে মাইনাস 1, সো n, তাই না, x টু দি পাওয়ার n মাইনাস 1। আবার ধরো 1 বাই এখানে আছে w এর পাওয়ার আছে 100, তাহলে এখানে যেহেতু একটু এটা তো আমরা সবাই জানি না, নিচে থেকে উপরে গেলে বা উপর থেকে নিচে গেলে পাওয়ারের সাইনটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, জি ম্যাম। তাই না? এখানে যেহেতু প্লাস আছে সো মাইনাস, তো এটাকে যদি করি n x টু দি পাওয়ার n মাইনাস 1, 100 মাইনাস 1 করলে মাইনাস 101 হবে, আর এখানে যদি উপরে উঠিয়ে দিই তখন আবার কি হবে, সাইনটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। এখানেও সেম, এগুলো মনে হয় পারার কথা। এই যে 4/5 x টু দি পাওয়ার 4/5 মাইনাস 1, আবার এটা হলো কি 1/3 কিউবিক রুট, তাহলে 1/3 x টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 করলে মাইনাস 2/3 আসবে। পারবো না? আচ্ছা আর যদি এরকম হয় যে কোনো কিছুর সাথে কনস্ট্যান্ট থাকে, তাহলে এই কনস্ট্যান্ট টার্মটা আসলে কি আমরা করতে যদি হয়, কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে নিয়ে বাকি যে টার্ম থাকে সেটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব। এই যে দেখো,
যেমন হচ্ছে 4x⁴, তাহলে এই 4টাকে আমরা বাইরে রেখে আমরা শুধু কাকে ডিফারেন্সিয়েট করব, x⁴ x⁴n এর রুলস অ্যাপ্লাই করবো। আবার এখানে মাইনাস আছে, মাইনাসটাকে বাইরে রেখে বাকি যেটা আছে সেটাকে করব। আবার এখানে পাই আছে, তো পাই ইন্টু 1/x লেখা যায় এটাকে। সো 1/x কে আবার লেখা যায় কি, এক্স ইনভার্স বা x এর পাওয়ার -1। সো পাইটাকে বাইরে রেখে আমরা x⁻⁻1 কে আমরা করলে যেটা আসবে সেটা হচ্ছে আনসার। মানে কনস্ট্যান্ট টার্মের অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্সিয়েশনে ইফেক্ট নাই, এটা আর কি। আর যেটা হচ্ছে এখানে ছিল আরেকটা, যে যদি এরকম হয় যে তোমাকে অনেকগুলা টার্ম একসাথে দেওয়া হয়, যেখানে দুইটা টার্ম আছে, সেই টার্ম গুলাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে পারি। তো এইটার সাথে এইটা ডিফারেন্সিয়েশন, এটার সাথে আবার ডিফারেন্সিয়েশন, এইটার সাথে ডিফারেন্সিয়েশন মাইনাস হচ্ছে কি এটার সাথে ডিফারেন্সিয়েশন। ওই যে যেমন ধরো আমরা একটু ওই যে তোমাদের আরেকটা বড় ম্যাথ করাইছিলাম, x² + 5x-1, মনে আছে না? সেটাকে করলেও কিন্তু আমরা ম্যাচ করাতে পারবো। যে দেখো এখানে 2x⁻6 আছে প্লাস x⁻−9 আছে, তাহলে 2x⁻6 কে আমরা আলাদা করতে পারবো, আবার x⁻−9 কে করতে পারবো। এটা ছিল 2টা আমার কি ফিক্স থাকবে, x⁻6 এ করলে কি হবে 2 × 6 x⁻6−1, তাহলে আসবে 12x⁵। আবার মাইনাস x⁻−9 কে করলে কি হবে -9 x⁻−9 - 1। আবার যদি এরকম হয় যে তোমার কোনো কিছু ডিভাইড করা থাকে, যদি এরকম হয় এই উপরের নিউমিরেটরের টার্ম যদি বেশি থাকে আর ডিনোমিনেটরে যদি টার্ম কম থাকে, তাহলে আমরা ইউ ক্যান ডিভাইড দ্য টার্ম এন্ড ক্যান সেপারেট দ্য টার্ম। যে আমরা যদি √x ডিভাইডেড বাই √x লিখতাম এখানে, তাহলে 1 হতো না? দেখো তো, কি বলেছি বুঝতে পেরেছো? যেটাকে যদি √x ডিভাইডেড বাই √x লিখতাম তাহলে 1 হতো, আর 2x ডিভাইডেড বাই √x করতাম তাহলে কি হতো, 2√x হতো না? দেখো তো এই লাইনটাতে কারো প্রবলেম হয় কিনা, এটাতে প্রবলেম হয় কি? আর এরপরে জাস্ট হচ্ছে আমরা আলাদা করে করেছি, ডিফারেন্সিয়েশন করেছি। দেখো তো সমস্যা হবে কিনা, না পারবো? ম্যাম লাস্টের লাইন কি বলেন বুঝলাম না। বুঝি নাই। এই যে এখানে কি লেখা আছে বলো। ম্যাম ডিফারেন্সিয়েট করতে বলছে √x - 2x ডিভাইডেড বাই x মানে √x। বলেছি তোমার ডিভিশনের টার্ম গুলো আলাদা করে দিয়েছে। আচ্ছা এই যে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো কি করেছি, এটাকে ডিভাইড করে দিয়েছি, বুঝতে পেরেছো? জি ম্যাম বুঝতে পারছি। এরপরে আবার এটাকে ইন্ডিভিজুয়ালি তখন করব। এই যে 1 কে করলে আমার আসবে কত, ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 0 আর -2, আর এটাকে করলে 1 বাই হচ্ছে কত আসবে 2√x। বুঝতে পারছো? হ্যাঁ, দেখো তো বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার হয়েছে না সবার? জি ম্যাম। আচ্ছা এরপরে আসো, আমাদের এই স্লাইডটার দরকার নাই, এটা কেটে দেই, বারবার আসতেছে। দেখো, আচ্ছা এরপরে দেখো, তোমাদের আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এখনো কিন্তু আমরা পড়াশোনায় আসি নাই, আমরা হচ্ছে ফর্মুলা রিভাইজ দিচ্ছি, ঠিক আছে? পড়াশোনায় কিন্তু এখনো আসিনি, যে ডিফারেন্সিয়েশনে যে ফর্মুলাগুলো তোমাদেরকে জানতে হবে সেগুলা। স্পেশালি হচ্ছে আমাদের পাওয়ার রুলসটা তোমাদের মনে রাখতে হবে, কারণ হচ্ছে পাওয়ার রুলসটা সবসময় আসে, আর হচ্ছে √x এরটা খুব বেশি আসে। এই দুইটা ফর্মুলা তোমাদের বেশি জানতে হবে। আচ্ছা এরপরে আসো, আমরা যদি হচ্ছে নিচেরটাতে যাই, এই যে দেখো এটা এখন তোমাদের পারার কথা না, দেখো তো প্রত্যেকটা টার্মে
আচ্ছা এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয় কেন আমাকে একটু বলতে পারবে? এক্স কে কারণ x এই দেখো 0 এটাও 1 পাওয়ার রুলস, এটাও পাওয়ার রুলস। হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার 1 কে করলে কত হয় রেজাল্টটা? এক্স টু দি পাওয়ার 1 এর জন্য আমার কত আসবে? 1 ইনটু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে হচ্ছে 1 ইনটু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1 ইনটু 1 ইকুয়াল টু 1। দেখো তো এটা না? জি ম্যাম। কি ব্যাপার, স্ক্রিন আবার হ্যাং হয়ে আসছে কেন? দেখো তো ঠিক আছে না? এটা না এই জন্য 1 হয়, এটা আমরা সবাই জানি তো। এটাও কিন্তু পাওয়ার রুলস এর মধ্যেই পড়ে। এক্স এর পাওয়ার এখানে কত? 1 না? জি ম্যাম। ম্যাম ওই যে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 এর রুলসে বসাইলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম। আচ্ছা এরপরে যেটা আর কি করছিলাম, যে তোমাদেরকে এরপরে আমি যে ফর্মুলা দিয়ে দিয়েছি, মানে আমরা যে ইন টোটালি আমরা যে ফর্মুলাগুলো আমাদের জানতে হবে, এগুলো আমার মনে হয় তোমরা ইন্টারমিডিয়েট অলরেডি পড়ে এসেছো। আমার মানে এটা মনে হয় সবারই পড়ার কথা। যে আমরা জানি যে একটু আগে যে এটা পড়লাম আর কি, এক্স কে করলে 1 আসে, এটা জানার দরকার নেই। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 কে করলে তো হচ্ছে আর হবে, এটা আমরা জানি, এটা এমনিতে মুখস্থ করার দরকার নেই, আমরা এমনি জানি। সাইন কে করলে কোসাইন আসে, আর কোসাইন কে করলে মাইনাস সাইন এক্স আসে, ট্যান এক্স কে করলে আসে সেক স্কোয়ার এক্স, কট এক্স কে করলে আসে। এখানে একটু তোমরা একটু করে নিবে, আমি তোমাদের এইটাই স্ক্রিনশট দেওয়ার পরে দেখেছি, আগে দেখি নাই। এই যে এখানে যেমন ফর্মুলার ভিতরে মাইনাস গুলাকে করে দিয়েছে, আমরা কিন্তু এইভাবে পড়ি নাই, তাই না? আমরা কিভাবে পড়েছি, যে কট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কত আসবে? কোসেক স্কোয়ার এক্স, তাই না? এভাবে পড়েছি, এই মাইনাস ভিতরে দিয়ে পড়ি নাই কিন্তু, মাইনাসটা আসবে রাইট সাইডে। তোমরা এইভাবেই পড়বে যেভাবে পড়েছো। আমি দেখি ওই ফর্মের ফর্মুলা পেলে ওইটা আবার পরে তোমাদের আপলোড করে দিব। আচ্ছা দেখো, আর এই যে এইখানে আরো একটা জিনিস তোমাদের জানতে হবে, এই এইটার সাথে আমরা পরিচিত কিনা? সিএসসি, ডু ইউ নো হোয়াট ইজ সিএসসি? সিএসসি কি আমরা জানি? ম্যাম কোনটা? সিএসসি হচ্ছে কোসেক এক্স এর শর্ট ফর্ম। এই যে কট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কোসেক মাইনাস কোসেক স্কয়ার এক্স হয়, আমরা জানি না? জি ম্যাম। এই যে আমি এটা হচ্ছে তোমাদের কোসেকের শর্ট ফর্ম। কোসেকের শর্ট ফর্ম হচ্ছে সিএসসি, বুঝতে পারছো? বইয়ে অনেক জায়গায় লিখে কোসেকের শর্ট ফর্ম। ঠিক আছে, যে কোসেকের হচ্ছে আমাদের শর্ট ফর্ম হচ্ছে সিএসসি। যে কোসেক এটাকে যদি এক্স লিখি তাহলে এটা হবে সিএসসি এক্স, বুঝতে পারছো? এই পুরা কোসেকটারই শর্ট ফর্ম হচ্ছে সিএস। এরপরে যদি এখানে থিটা দেয় তাহলে এখানে থিটা, এখানে যদি এক্স দেয় তাহলে এক্স। এটা আর কি জেনে রাখো আর কি, অনেক বইয়ে দেখেছি আর কি এভাবে লেখা থাকে সিএস। এই যে দেখো কট এক্স, তোমাদের যে বই আর কি রেফার করেছে, যে বই পড়াচ্ছে ওখানেই লিখেছে সিএস এক্স স্কোয়ার, দেখছো? আচ্ছা দেখো, সেক স্কোয়ার এক্স বা কোসেক স্কোয়ার এক্স, আবার সেক এক্স কে বললে সেক এক্স ইন্টু ট্যান এক্স, এই ফর্মুলা গুলো কিন্তু তোমাদের লাগবে, পড়তে হবে কিন্তু। আবার হচ্ছে কোসেক এক্স এ করলে কি হয়? মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স হয়। তারপরে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার এক্স এখানে একটুখানি চেঞ্জ করে লিখেছে। আমরা বি টু দি পাওয়ার এক্স আসলে জানি বি টু দি পাওয়ার এক্স ইন্টু লন বি, এখানে ডিভাইড আকারে লিখেছে। তো এই ফরম্যাট গুলা তোমাদের দেখি আমি অন্য কোথাও হচ্ছে পেলে চেঞ্জ করে ওখানে এটা চেঞ্জ করে দিব। আচ্ছা লন এক্স কে করলে হয় 1/x, আবার tan x tan ইনভার্স এক্স কে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়। sin ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হবে। sec ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই 14টা ফর্মুলা তোমাদের জানতে হবে, এবং এটা যে কোনো সময়
আমাদের ম্যাথ করতে গেলে ডিফারেন্সিয়েশনে আসতে পারে। এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো, সো হচ্ছে তোমাদের মনে রাখতে হবে খুবই কেয়ারফুলি। এবং এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে কি চেইন রুল। ঠিক আছে, যদি তোমাদের 40 মার্কসের পরীক্ষা হতো তাহলে 40 মার্কসের মধ্যে 10 মার্কসের কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকে আসতো। কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো? জি ম্যাম, ভালো হয়েছে ম্যামের আসলে। না, এখন 10 মার্কস না হলেও তো 5 থেকে 6 থাকবে, তাই না? সো ইম্পর্টেন্ট ম্যাম এখনো কমে নাই। আমার স্টুডেন্টরা পরীক্ষার দিনে এত কিসের কথা বললো আমাকে একটু বলবা? পরীক্ষা দিন এমনি অনেকের টেনশন হয়ে যায়। তো কথা বললে তো আর এত কথা বললে পরীক্ষার ব্রেন থেকে তো পড়াশোনা বের হয়ে যাবে, এটা তো না ম্যাম, মাথায় রাখতে হবে। ঠিক হয়ে যায় ম্যাম। যদি কাউরে বলি যে দোস্ত তুই পড়ছস, হয় না আমিও পড়ি নাই, তা আমিও পড়ি নাই, ঠিক আছে তুই পড়স নাই আমিও পড়ি নাই। ম্যাম মনে হয় যে আমার যে অবস্থা বাকি সবার একই অবস্থা, কিন্তু ম্যাম রেজাল্টের পরে দেখা যায় এক একজন টপ। এটা আসলে পরীক্ষার হল অনেক কিছু নিয়ে থাকে, সিচুয়েশন অনেক কিছু নিয়ন্ত্রণ করে, সেটা কি জানো? জি ম্যাম, হলে অনেক কিছু হয়ে যায়। অনেকে আছে যে অনেক ভালো প্রিপারেশন থাকে, অনেক সময় খারাপ হয়ে যায়। আবার অনেকে তাকে মোটামুটি পড়ে আসে, যেটুকু পড়ে আসে সেটুকুই কমন পড়ে। আবার অনেকে আছে যে যে আজ সবসময়ই ভালো থাকে, সে জগৎ যত মানে যাই করে আসুক না কেন তা সবসময় কমন পড়ে। কিছু স্টুডেন্ট থাকে এক্সেপশনাল, আর কিছু হচ্ছে অ্যাভারেজ, যারা মোটামুটি ভালো করে আবার মাঝে মাঝে খারাপ করে। এটা তো আসলে ইয়া ডিপেন্ড করে, ডিপেন্ড অন সিচুয়েশন, ডিপেন্ড অন লাক। আসলে পরীক্ষা নিয়ে তো এত চিন্তা করে লাভ নাই। আলটিমেটলি তোমার যা হওয়ার সেটা তো হবেই, টেনশন করলে আরো পরীক্ষা খারাপ হয়। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। যত টেনশন থেকে দূরে থাকা যায় তত হলো নিজের জন্য ভালো, পরীক্ষার জন্য ভালো, সবার জন্য ভালো। ম্যাম টেনশন তো ম্যাম চলে আসে। আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের হচ্ছে আমরা হচ্ছে ধরো নরমালি আর কি সবার মনে হয় মোটামুটি আমরা সবাই এখন ইউজ করি, যেহেতু হচ্ছে এখনকার আমাদের আশেপাশে এনভায়রনমেন্ট ভালো না, আমরা মনে হয় সবাই ফিল্টার ইউজ করি পানির জন্য, মোটামুটি সবাই, তাই না? মানে ইউজ না করলেও এটার সাথে তো আমরা রিনাউন, তাই না? জি ম্যাম। আচ্ছা আমি একটু ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছি। ধরো আমরা যখন ওই যে ফিল্টার থেকে পানি নিই, তাই না? তো এই ফিল্টারে আসলে পানি নেওয়ার প্রসেসিংটা কি বলো তো আমাদের, মানে ফিল্টার আসলে কি হয়? ফিল্টার থেকে যে আমরা পানি নেওয়ার সময় যে সুইচ অন করি, এরপরে যে ফিল্টার থেকে হচ্ছে পানি পড়ে, ঠিক আছে? তো এই মানে ভিতরের প্রসেসিংটা কি একটু বলো তো। ম্যাম একটা স্তর থেকে আরেকটা স্তরে ইমপিউরিটিজ রিমুভ হয়। হ্যাঁ সেটা একটা। এখন তাহলে এখানে আমাদের দুইটা কাজ হয় না, যে পুরা ফিল্টারটা এমন ভাবে সেট করা যে ভিতরে হচ্ছে যখন পানি দেওয়া হবে পানিটা কি হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, ওটার সাথে কি হবে ফিল্ট্রেশন হবে, তাই না? বা ছাকন হবে, প্রত্যেকটা স্তরে স্তরে বা ধাপে ধাপে সেট আপ হবে। তাহলে এই যে আমরা যে পানি নিচ্ছি ফিল্টার থেকে, পানি নেওয়ার আগে কি হচ্ছে এখানে দুই ধরনের চেঞ্জ হচ্ছে না? তোমার এই পানিটা কিভাবে আসতেছে, ফার্স্ট কাজ হচ্ছে যে পানিটা যখন আমরা দিচ্ছি খাওয়ার আগে, ওই পানিটা কি হচ্ছে, পানিটা যখন ভিতরে ঢুকতেছে ফিল্টার কি একটা প্রসেস ক্রিয়েট করতেছে না, যে এই প্রসেসের মাধ্যমে আমাদের ফিল্ট্রেশনটা পুরো কমপ্লিট হবে। আর তার মানে আমরা যে পানি খাচ্ছি আসলে পানি কি, এখন কথা হচ্ছে আমরা ঠিক যতটুকু পানি দেই অতটুকু থাকে নাকি হচ্ছে একটু ছাকন হওয়ার পরে একটুখানি কমে যাবে বলো তো? কমে যায় না। সামান্য একটু কমে যাওয়ার কথা না? জি ম্যাম। যে ওই যে একটু একটু করে ছাকন হচ্ছে সব জায়গায়, কিন্তু একটু একটু করে কি হবে লেগে থাকবে হালকা আর কি একটা, তো একটু পার্ট কমে যাচ্ছে। তাহলে এখানে আমাদের এই যে আমরা যে ফিল্টারের যে পানিটা খাচ্ছি, তো এই পানির জন্য পাওয়ার জন্য আমাদের দুই ধরনের চেঞ্জ হচ্ছে না? দেখো তো, একটা হচ্ছে রেট অফ ফিল্টারেশন, যেখানে হচ্ছে পুরো প্রসেসটা ফিল্টার চেঞ্জ করতেছে। আর কিছু হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, যে অ্যামাউন্ট অফ রেট অফ চেঞ্জ অফ হচ্ছে ওয়াটার, এইটাই হচ্ছে চেইন রুল। বুঝতে পারছো আমি কি বলছি, যে কি কিরকম যে আমরা খাচ্ছি পানি, বাট এই পানিটা খাওয়ার জন্য আমাদের দুইটা জিনিস হচ্ছে কি করতে হচ্ছে, টেকনিক
শেষ করে তারপরে আমাদের পানি খেতে হচ্ছে। দ্য রেট অফ চেঞ্জ অফ হচ্ছে ফিল্টারেশন প্রসিডিউর এন্ড ইনটু হচ্ছে কি তার সাথে আমাদের কি চেঞ্জ হচ্ছে, দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যামাউন্ট অফ ওয়াটার, তাই না? ব্যাপারটা এরকম না বলো তো? রেট অফ এটা চেঞ্জ নিয়ে মানে দুইটা রেট অফ চেঞ্জ অফ ফ্যাক্টরের মধ্যে রিলেশনটা আর কি। হ্যাঁ ওইটাই বলতেছে। তাহলে এইটাই হচ্ছে আমি তোমাদেরকে এই জিনিসটাই হচ্ছে আমাদের চেইন রুল। তাহলে আমরা যদি হচ্ছে কি ফিল্টারকে তাহলে হচ্ছে এই ওয়াটার আমরা আসলে কি বলি যে y ইকুয়াল টু এফ অফ এক্স বলি না বলতো? আমরা ফাংশন জানি না যে দ্যাট মিন্স এইখানে আসে গিয়ে যে ফিল্টারের ভিতরে একটা পানি থাকে, আর আমরা যখন বলতেছি যে দা রেট অফ চেঞ্জ অফ হচ্ছে এই পানিটা আমরা কিভাবে পাবো, যে রেট অফ চেঞ্জ অফ ফিল্টারেশন আর ইনটু হচ্ছে রেট অফ চেঞ্জ অফ হচ্ছে কি অ্যামাউন্ট অফ কি হবে বলতো, ওয়াটার। ঠিক আছে? আজকে তোমাদের এই আমার ল্যাপটপটা কি স্লো হয়ে গেছে, সকালে হচ্ছে একদম ভোরের দিকে ওপেন করেছি তো একদম মানে খুব যে কোনো কিছু আসতে সময় নিচ্ছে। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে দেখো তাহলে এইখানে আমাদের দুইটা রেট। এখন ধরো যে আমি যদি এটাকে বলতাম এই ফিল্টার ওয়াটারটাকে এইভাবে বলতাম যে ধরো এটাকে ধরলাম ফাংশন অফ এফ আর এটাকে ধরলাম হচ্ছে জি অফ এক্স, তাহলে এটাকে আমি কিভাবে করব, সিম্বলাইজ করবো বলতো? এটাকে আমি ম্যাথমেটিক্সে যদি করি তাহলে এটা আমি কিভাবে করবো বলতো? এফ হচ্ছে আমার ফিল্টার আর জিটা হচ্ছে আমার ওয়াটার। বুঝতে পারছো? আসতেছে, দাঁড়াও, মানে লেখারও আরো মনে হয় অ্যারাউন্ড হচ্ছে 30 সেকেন্ড পরে হলো লেখা আসতেছে। মানে একটা ফিল্টারটাকে ধরছি এফ আর ওয়াটারটাকে ধরতেছি কি বলতো, জি। তাহলে এইটাকে যদি আমি এইখানে কি করলাম, রেট অফ ফিল্টারের রেট কি এফ প্রাইম হবে না বলতো? এফ প্রাইম জি এক্স, আর আমাদের হচ্ছে আর এইটার জন্য আমাদের কি হবে, জি প্রাইম এক্স হবে না? দেখো তো বুঝো কিনা। এখানে দুইটা থাকবে না চেঞ্জের জন্য, বাইরের পার্টের চেঞ্জ হচ্ছে কি ভিতরের পার্টের চেঞ্জ, তাই না? দেখো তো হচ্ছে এখান থেকে দেখো, এই যে দেখো দেখো তো যে এখানে আমরা যেটা নিয়ে কাজ করতেছি y ইকুয়াল টু এফ অফ জি এক্স। দেখো তাহলে এই যে এফ অফ জি এক্স এটা হচ্ছে আমাদের ফিল্টার, এটা হচ্ছে আমাদের কি বলতো, ওয়াটার। ঠিক আছে? তাহলে এই আমি ওয়াটারটাকে যদি আবার হচ্ছে ইউ ধরে নেই তাহলে ওয়াই হচ্ছে আমার এফ অফ ইউ, তাই না? একটু দেখো যে আমরা কি নিয়ে কাজ করতেছি, ওয়াই নিয়ে কাজ করতেছি। তাহলে হচ্ছে আমার আসতেছে কি দেখো তো, ওয়াই নিয়ে কাজ করলে কি ফাংশন অফ জিএক্স, আবার ওই জিএক্স এর ভিতরে ফাংশন অফ এক্স। দেখাচ্ছি দাঁড়াও। আসতেছে, দাঁড়াও একটু wait করো। এখানে যে ইয়া স্লো হয়ে গেছে। ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো ওয়াইটা এটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ ইউ লিখতে পারি না? একটু দেখো তো বুঝো কিনা। মানে ইউটাকে আমরা ফিল্টার যেটা বলতেছি, ফিল্টারকে আমরা সিম্বল হিসেবে কি ধরে নিচ্ছি বলো তো, ইউ। ঠিক আছে? এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? দেখো তো না ম্যাম। তাহলে এইটার যদি চেঞ্জ বের করতে চাই ডিওয়াই ডিএক্স, তাহলে এটা আমার কেমন করে আসবে বলো তো? dy by যে আমাদের dt দুইটা চেঞ্জ আসবে না, একটা চেঞ্জ আসবে হচ্ছে এ প্রাইম জি অফ এক্স, তাই না? আর হচ্ছে কি প্রথমে হচ্ছে ফিল্টারের চেঞ্জ, এটা ছিল বাইরেরটা ফিল্টার। ঠিক আছে? এটা হচ্ছে আমার ফিল্টার, এফ হচ্ছে ফিল্টার আর পরেরটা কি ওয়াটার। ফিল্টারের চেঞ্জ হচ্ছে এ প্রাইম আর ওয়াটারের চেঞ্জ আমার কি হবে বলো তো, জি প্রাইম না? তাই না? তাহলে এ প্রাইমকে আমি কি বলতে পারবো বলো, যে হচ্ছে আমার ডিএফ ডিএক্স, তাই না? আর হচ্ছে ইনটু হচ্ছে আমার কি জি প্রাইম কি হবে বলো তো, ডিজি ডিএক্স আবার যেটা বলি, তাই না? এখন ইন জেনারেল কথা হচ্ছে এত কিছু না বলে যদি আমরা নর্মাল সেন্সে বলি যে হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার এরকম যে হচ্ছে ওয়াইটা ছিল হচ্ছে এই যে এখানে দেখো ওয়াই, ঠিক আছে?
y হচ্ছে আমার কার ফাংশন, f অফ ইউর ফাংশন। dy dx টা আমরা কিভাবে পাবো, যে y কে প্রথমে হচ্ছে আমার কি, দেখো যে এখানে বলছে y টা হচ্ছে আমার f অফ ইউর ফাংশন। তাহলে দেখো এটাকে যদি একটু করি, চেইন হিসেবে নিয়ে নেই আগে, তারপর তোমাদের বলি। y f অফ হচ্ছে u, তাহলে হচ্ছে y আমার f টা হচ্ছে ইউর ফাংশন আর u টা হচ্ছে আমার x এর ফাংশন। যে তোমাদের এইভাবে না দিয়ে আমার মনে হয় আর একটু ডিটেলস যে যদি এই এর মধ্যে বুঝে তাহলে মনে হয় একটু দেখতো। y ইকুয়াল টু cos x কিউব লিখেছি না, দেখো একটু। আচ্ছা তোমাদের একটু আগে আমি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পড়েছি, মনে আছে তোমাদের? তোমাদের একটু আগে আমি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পড়াইছি, মনে আছে? জি ম্যাম। আচ্ছা দেখো, তাহলে এইখানে দেখো আমরা যদি এইটাকে এইটা চিন্তা করি, এই যে দেখো y ইকুয়াল টু cos x কিউব, আমার ফিল্টার হচ্ছে বাইরেরটা আর ওয়াটার কি বলতো ভিতরেরটা। ভেতরেরটা। ওয়াটার আমরা কাকে ধরবো, x কিউব কে, জি তাই ম্যাম। না? আর পুরো cosটাকে আমরা কি ধরবো বলতো, ফিল্টার। ফিল্টার। তাহলে হচ্ছে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন নিয়ে আমাদের কি জানো ছিল, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি ছিল বলো? প্রথমে নিতে হবে কি, ফিল্ট্রেশনের উপরে রেট অফ চেঞ্জ দিব। তাহলে এটাকে যদি আমি কোসাইন ধরি, কোসাইনকে আমার ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলো? কোসাইনকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, সাইন নাকি হচ্ছে মাইনাস সাইন? মাইনাস সাইন। মাইনাস সাইন হবে। আচ্ছা আচ্ছা, আর কি ছিল, cos কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে সাইন, আর রেট অফ ফিল্টারেশনের রেট শেষ ইনটু কি ছিল, কার রেট হবে বলো? তারপরে হচ্ছে ইনটু ভিতরে জন্য কি ছিল, যেটা করা লাগবে যে x কিউব কে, তাই না? যে দেখো তো ঠিক আছে কিনা। এটা তিনটার নিয়ম, মানে ইন্টারে যেভাবে ছিল ঠিক সেভাবে। হ্যাঁ একই তো নিয়ম। তাহলে মাইনাস এটাকে করলে কি আসবে, সাইন এক্স কিউব ইনটু হচ্ছে আমার কত, 3x স্কয়ার। আসলে এত কিছু না বলে যদি আরো সহজে বলি, যে আসলে আমরা এত কিছু চিন্তাই করতে চাই না, আমরা চিন্তা করব ইন জেনুইন। যে ধরো আমরা তো তোমাকে যদি আমি বলতাম আমি cos x কিউব কে আসলে ডিফারেন্সিয়েশন করতেই পারি না, আমাকে যদি নরমালি বলা হতো যে তুমি cos x কিউব কে ডিফারেন্সিয়েশন করো, আমি বলতাম জাস্ট আমি পারি না। বুঝতে পেরেছো? আমি cos x কিউব কে ডিফারেন্সিয়েশন করতে পারি না, আমি শুধুমাত্র কাকে ডিফারেন্সিয়েশন করতে পারি, আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা থেকে জানি যে কোসাইন x কে ডিফারেন্সিয়েশন করলে আমার কত হয় বলতো, মাইনাস সাইন। সাইন x হয়। আমরা যেটা করব আমরা এটার সাথে ম্যাচ করাবো, ম্যাচ করে দেখবো যে হচ্ছে বাইরে থেকে এটাকে কিরকম, এটা বাইরে থেকে দেখে বুঝতে পারতেছে এটা হলো কোসাইনের ফাংশন, ঠিক আছে? তাহলে এইটাকে যেটার সাথে বাইরে থেকে দেখা যাবে সেই স্ট্যান্ডার্ড ফর্মুলার সাথে ম্যাচ করাবো। দেখো এটার সাথে যদি ম্যাচ করাই তাহলে এইটার সাথে ডিফারেন্সটা কোথায় হচ্ছে দেখো তো, কোসাইনের সাথে কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্স হচ্ছে কোথায়, এক্স এর জায়গায় এখানে চেঞ্জটা কি আছে, এক্স কিউব। তাহলে আমরা এটাকে মনে মনে কি করব, এটা যদি এটা যদি এক্স হতো তাহলে এখানে cos x এর জায়গায় আমরা কত লিখতে পারতাম, sin x লিখতে পারতাম না? কিন্তু এখানে কি x আছে না x কিউব আছে, ম্যাম কিউব আছে। তাহলে এই জন্য এই জায়গাটাতে আমরা x কিউব লিখেছি। কিন্তু আর তুমি মনে মনে হচ্ছে কাকে হচ্ছে কি করেছিলে, মনে মনে হচ্ছে কাকে কি করেছিলে, x কিউব কে তুমি মনে মনে x করেছিলে, তাই না? তাহলে যাকে মনে মনে x কিউব ধরেছি তাকে হচ্ছে কি করতে হবে, সেট করতে হবে। তাকে আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝতে পারছো? দেখো দেখো এই জিনিসটা বুঝছো কিনা, আমার মনে হয় থিওরি না বুঝে ম্যাথ বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। থিওরি এটাকে এখন তোমাদের এখানে বইয়ে যেটা করছে এখন একটু দেখাই দিই, বইয়ের থিওরিটা দেখো তো এইটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, এই চেঞ্জটা সবাই বুঝছো কিনা? সবাই কি বুঝেছো? উত্তর দিচ্ছ না কেন, আমি বুঝবো কি করে? জি ম্যাম বুঝেছি।
আচ্ছা, এখন এই চেঞ্জটা তোমাদের বইয়ে এইভাবে দিয়েছে, এই যে দেখো, যেটাকে কি বলছে যে ইউ ইকুয়াল টু এক্স কিউব ধরে নিছে, যে তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ ইউ ধরে, তাই না? তাহলে যে দেখো আমার মনে হয় এইটার চেয়ে আমরা যেভাবে আমি বুঝাইছি আমার কাছে ওইটাই মনে হয় ই লাগছে, বেটার লাগছে, যে এত পেঁচানোর কি দরকার। দেখো তোমরা কোনটা পড়বে, যদি মনে করো এটা পড়ো তাহলে আমি আলাদা করে আবার এটা বুঝাই দেব, দেখো কোনটা করবে। ম্যাম ওইটাই ঠিক আছে ম্যাম, এত ধরাধরির দরকার নেই। আমারও তাই মনে হয়, মানে এটা এত আমরা তো হচ্ছে এইচএসসি থেকে পরিচিত এই ফর্মুলাটার সাথে, যে এখন যেটা দেখাইতেছে মনে হয় এটা বেটার হবে। কোনটা? এই যে এখন যেটা যেটা দেখে এটা আগে করেছো তোমরা? ম্যাম ইন্টারে তো করা হয়েছে। জি ম্যাম, করা সমস্যা নাই, হয়েছে। যার যেটা ভালো লাগে সেটাই করবে, সমস্যা নাই। এটা যদি ভালো লাগে তাহলে আমি এটা বুঝাই দেই, সমস্যা নাই তো। ম্যাম বুঝাতে হবে না, এটা বুঝি এটা পারি। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো এই যে এখানে, তাহলে হচ্ছে দেখো যে হচ্ছে এটা এইভাবে আসে না, তোমাদের এই কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিছে, যে ডব্লিউ ইকুয়াল টু যদি 10x হয়, বলছে x ইকুয়াল টু হচ্ছে কি 40 কিউব, তাহলে এটা চেইন রুল বা এটা দরকার নাই, তোমাদের হচ্ছে ডিরেক্ট কোশ্চেন থাকবে। আচ্ছা দেখো, এই যে দেখো ডি ডিএক্স tan স্কয়ার x, দেখো তো এই tan স্কয়ার x কে কি লেখা যায় বলো তো? tan স্কয়ার x কে কি লেখা যায়? tan x হোল স্কয়ার লেখা যায়, এটা কি আমরা জানি? জি ম্যাম। কিন্তু যে ট্রাইগোনোমেট্রিক ফরম্যাটে আসলে এইভাবে লেখা হয় না, এটাকে কিভাবে লেখা হয় যেভাবে দেখানো আছে সেটা, এটা আমরা লিখি না সাধারণত, কারণ এটা বলে দেওয়া আছে ট্রাইগোনোমেট্রিক ফর্মের রুলসে এটা আসলে পাওয়ারটাকে মাঝখানে লিখতে হয় আর কি। তো যাই হোক, তাহলে এখন একটু আমাকে বলো তো এইটা কার সাথে আমরা কম্পেয়ার করব, কার সাথে, কোন স্ট্যান্ডার্ড ফর্মুলার সাথে করব, আমরা ম্যাচ করব, বলো। তা ম্যাম হচ্ছে তোমাদের হ্যাঁ বলো। ম্যাম এটা কোন বাই সাইন এটার সাথে কি ম্যাচ করা যাবে? না, ম্যাম বাইরে থেকে স্কয়ার কোনটা দেখা যায়, দেখো তো বাইরে থেকে কোনটাকে করছে, মানে বাইরের ফরম্যাট কি আছে, বাইরে একদম বাইরে যদি চিন্তা করো এটাকে কি লেখা যায়, এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লেখা যায় না? জি ম্যাম। হ্যাঁ দেখো তো, এটাকে যদি এক্স ধরি আর এটা কি পাওয়ার আছে না উপরে, বা একদম বাইরে যেটা আছে সেটাকে দেখতে হবে, বুঝতে পারছো? তাহলে পাওয়ার যদি থাকে তাহলে আমাদের ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি ছিল বলো? n into কি n ছিল? power n into x x to the power n তাহলে minus 1। হচ্ছে, তাহলে এখানে বলো এটাকে যদি ডিওয়াই ডিএক্স নেই কত পাবো? এন কত? 2 এখানে হচ্ছে 210 পাবো, আর হচ্ছে জি ম্যাম 210 টু 10 2 টু দি পাওয়ার মাইনাস 1x, তাই না? এখন হচ্ছে তুমি মনে মনে কাকে x ধরেছো, tan x, মানে tan x square। মানে x কে ছিল, তোমাদের কি করতে হবে, ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য চেন আপ টু আনটিল উই গেট দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ x, যতক্ষণ না তোমার x এর নরমাল ফরম্যাটে আসবে যেটাকে আর ডিফারেন্সিয়েশন করা যাবে না সেই পর্যন্ত চেইন মেইনটেইন করতে হবে। তাহলে দেখো ডি ডি এক্স অফ হচ্ছে আমার কত, কাকে তুমি ধরেছো, এই যে এটাকে x ধরেছিলে x টু দি পাওয়ার n, তাহলে ডি ডি এক্স অফ কাকে ধরতে হবে, tan x। এখন দেখো tan x এ কিন্তু ন্যাচারালি কি করা যায়, ডিফারেন্সিয়েশন করা যায় না, যখন স্ট্যান্ডার্ড ফর্মের সাথে ম্যাচ করে যাবে তখন আর আমরা করবো না, ওখানে আমরা স্টপ হয়ে যাবে রুলস। তাহলে দেখো 2 tan x, tan x কে করলে কত আসে বলো, tan x কে ডিফারেন্সিয়েশন করলে একটু আগে তো পড়ালাম। কত আছে এখানে হ্যাঁ 10 কে করলে? ম্যাম কি sec বলে আমার সেক থাকে না, কি থাকে, এই যে দেখো এই জন্য 2 tan x ইনটু হচ্ছে sec স্কয়ার x, কট আসবে কোত্থেকে, tan এর সাথে sec আর cosec এর সাথে cot, ঠিক আছে? জি তাহলে ভুলে এইটা গেছি। আসবে হচ্ছে আমার কি sec স্কয়ার x। আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো, ঠিক আছে, এটা হলো তোমাদের বইয়ের এক্সাম্পল ছিল, এই যে দেখো
2 tan x ইনটু হচ্ছে কি আবার দেখো এই যে ddx অফ স্কয়ার রুট আবার x স্কয়ার প্লাস 1 দেখো তো এটা কার মতো দেখা যাচ্ছে বাইরের টার্গেট দেখবে বাইরে কি আছে বাইরে কি আছে বলো তো 1/2 স্কয়ার রুট আবার x এর মতো দেখা যাচ্ছে না জি একদম বাইরের সিনটা আগে দেখতে হবে বুঝছো বাইরে থেকে তোমাকে কার সাথে কোন ফর্মুলার সাথে ম্যাচ করানো যায় তাহলে দেখো দেখো তাহলে এখানে কি আসবে যে এটা হচ্ছে আমার লুকস লাইক হচ্ছে কি স্কয়ার রুট আবার x এর মতো না দেখো তো বুঝছো কি না জি ম্যাম তাহলে হচ্ছে স্কয়ার রুট আবার x কি একটু আগে তোমাদের দেখাইছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে 1/2 রুট আবার x তাই না কিন্তু এখানে তো আমাদের রুট আবার x না আমাদের কি আছে x স্কয়ার প্লাস 1 তাহলে যেটার জন্য প্রবলেম হচ্ছে সেটা নিয়ে তোমাদের কাজ করতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার কি ইনটু হচ্ছে কি আসবে সরি ddx অফ হচ্ছে আমার কি আসবে কাকে x ধরেছিলে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1 কে তাহলে এটাকে করলে আসবে কত 2x প্লাস হচ্ছে 0 তার মানে কি 2x না জি ম্যাম তাহলে 2x ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস 1 এরপরে তুমি 2 কেটে দিলেও সমস্যা নাই এই লাইনে যদি আরেকটা লাইন করতে চাও 2 কেটে দিবা তাতেও সমস্যা নাই রাখলেও সমস্যা নাই তোমার মেইন থিম হচ্ছে এইটা তুমি চেইনটা দেখাতে পারছো কিনা চেইনটা অ্যাপ্লাই করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখানে বুঝতে পারছো আচ্ছা এখানে এখন তাহলে আমাকে বলো তো এই যে তোমাদের এটার সাথে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 10 টু দি পাওয়ার 4x কিউব পারবো এটা কার সাথে মিলাই করতে হবে বলো আমাকে কোনটার সাথে ম্যাচ করে করতে হবে ম্যাম 10x সেটা তো বুঝছি এই যে এইটার নিয়মে করবা কেমনে হবে আমাকে এখনই বলো বাসা যে ভুলে যাবে এখনই বলো এটার পাওয়ার ছিল 2 আর এটার পাওয়ার কত আছে 4 করে ফেলো এইভাবে ম্যাম 4 10x ইনটু একটু 4 কিন্তু 10x ঝামেলা আছে 4 10x 4 10x কিউব তারপর হচ্ছে sec x cube I think বলো কত হবে এটা না দেখো তো এটা কিভাবে লেখা যায় দেখো তো বুঝো কিনা কত আসবে বলো x টু দি পাওয়ার n এর রুলস না জি ম্যাম তাই না তাহলে 4 তাই না তারপর হচ্ছে 10 টু দি পাওয়ার কি হবে এখানে বলো 4 মাইনাস কি হবে 1 হবে না 3 আচ্ছা এটা আর হচ্ছে এখানে আমরা কাকে x ধরেছি বলো তো ভুলটা হবে এখানে আমরা কাকে x ধরেছি ম্যাম x কিউব কে নট x কিউব এখানেই ভুলটা হবে tan x কিউব কে তুমি ধরেছো দেখো তুমি ভালো করে দেখো এই যে এখানে হ্যাঁ ম্যাম সেকেন্ড লাইনে আমাদের পরীক্ষা হলে কোথায় ভুল হবে জানো এই জায়গাটাই ভুল হবে এই যে এখানে একটা নতুন করে কি লিখতে হবে যে রেড কালার দিয়ে লিখে দিচ্ছি এর জন্য ঠিক আছে ddx অফ হচ্ছে আমাদের কি আসবে আবার x কিউব কে ডিফারেন্সিয়েশন করতে হবে এইটা কমপ্লিট করে দেখো তাহলে এখন কত আসবে বলো 4 আসবে আমাদের কত tan কিউব আসবে না এখানে জি ম্যাম x কিউব আসবে আর tan কে করলে কত আসবে sec স্কয়ার জি ম্যাম আচ্ছা কাকে x ধরেছো আবার tan x কাকে ধরেছো আমি x কিউব কে তাহলে ddx অফ হচ্ছে আমার কি আসবে ম্যাম 3x স্কয়ার এই যে কালার চেঞ্জ করে দিতেছে যাতে তোমাদের মাথায় থাকে বুঝতে পারছো আচ্ছা তা এটা কি করলে কত হবে 3x স্কয়ার জি তাহলে যে এখানে তুমি সাজায়ও লিখতে পারো অথবা হচ্ছে যেভাবে আছে সেটা লিখলেও কোনো সমস্যা নাই মানে এখানে তোমার সিম্পলিফাই না করলেও চলবে বুঝতে পারছো এটা কিন্তু আলটিমেটলি সিম্পলিফাই করলে আমাদের কত আসার কথা 12x স্কয়ার আসার কথা তাই না এই যে 4 আছে সামনে জি ম্যাম তাহলে 12x স্কয়ার ইনটু tan কিউব x কিউব ইনটু হচ্ছে sec স্কয়ার x কিউব এখন এই 12x স্কয়ার তুমি না লিখলেও কোনো সমস্যা নাই বাট এই যে এই পর্যন্ত যে চেইনটা আসে এই চেইনটা তোমার করতে হবে
আর কেউ ভালো পারলে ইচ্ছা করলে 2 লাইনেও করে দিতে পারো। কেমন করে? যে তুমি যদি এইখানেই ইয়া করে দাও, যে এই যে ডিডিএক্স টাকে, থার্ড লাইনের ডিডিএক্স টাকে তুমি ইচ্ছা করলে কি করতে পারো, সেকেন্ড লাইনেও করে দিতে পারো। বুঝতে পারছো? যদি তুমি বুঝো তাহলে তোমার একটা লাইন কমে যাবে। বুঝতে পারছো? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম একটু আগে যে একটা এক্সাম্পল দেখাচ্ছিলেন যে এক্স রুট ওভার ডিফারেন্সিয়েশন, ওখানে আমরা এক্স এর পাওয়ার হাফ ধরলে কি প্রবলেম হবে? না, এক্স এর পাওয়ার হাফ ধরেই তো তোমার এক্স এর পাওয়ার হাফ ধরলেই 2 রুট ওভার এক্স আসছে। জি মানে ওখানে তো আপনি লিখেননি, আমি লিখলে কি প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই, এটা তো আচ্ছা আরো ভালো কথা। আমি তোমাদের ওই যে একটু আগে ফর্মুলা করে দেখাইছি। শোনো, এক লাইন এক্সট্রা লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু কম লিখতে গিয়ে ভুল লিখলে সমস্যা। জি ম্যাডাম আমি এখানে এটা সবকিছু 25 লিখে রাখি আর কি। আমি সবকিছু তোমাদের ওই যে একটু আগে দেখিয়েছি বলে আমি আর করিনি, দেখাই নাই আর কি। সমস্যা নেই। যে এটার কথা বলছো না, যেখানে এটার পাওয়ারটা আগে হাফ ধরবে, হাফ ধরে ওইখানে রুলস অ্যাপ্লাই করবে এক্স টু দি পাওয়ার এন এর, তাই বলছো না? জি ম্যাম হ্যাঁ, ইউজুয়ালি বুঝতে মানে পেরেছি। এর থেকে আরো কমপ্লিকেটেড মানে রুট ওভার আসে, তো তখন ওই আচ্ছা, আসবে ফ্র্যাকশনে আসবে, আসলে ওই জন্য আমি দেখাই না, ওখানে দেখাবো। ঠিক জি এখনই আসবে, এখনই আসবে। ওইটা আমি রাখছি, বুঝতে পারছো? এই যে আচ্ছা ঠিক আছে ম্যাম। ওইটা আসবে বলে আমি ওখানে দেখাই নাই, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এই যে দেখো, এখন বলো। দেখো তো, এটা একটু আগে tan এর যেটা করছি সেম ওইরকম না? tan এর যেটা করলাম 10⁴ x কিউবের মতো না? দেখো তো, একদম সেম ওইরকম। দেখতে পাচ্ছ কি সবাই? জি এই ম্যাম যে এইটাকে cos স্কয়ার 3 রুট ওভার x কিউবিক রুট অফ, দেখো একটার ভিতরে কয়টা দেখতে পাচ্ছ? এই যে দেখো cos স্কয়ার 3 রুট ওভার x প্লাস হচ্ছে কিউবিক রুট ওভার, এটাকে আমি হচ্ছে এই ডিফারেন্সিয়েশন করেছি। এটা কিন্তু ফাইন ডিওয়াই ডিএক্স ও বলতে পারে, আবার তোমাদের এফ প্রাইম এক্স ও বলতে পারে, বা এরকম বলতে পারে ইউজ চেইন রুল টু ফাইন্ড ডিওয়াই ডিএক্স বলেও দিতে পারে। কিন্তু তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে, যেহেতু এটা নরমাল ফাংশন না, তাহলে এখানে চেইন রুল ইউজ ছাড়া এটা ডিফারেন্সিয়েশন করা যাবে না। বুঝতে পারছো? তাই না? তাই না? এখানে দেখো, তাহলে এখানে দেখো যে আমি একটু নিজে সাজানোর জন্য এই cos স্কয়ার 3 রুট ওভার x কে cos 3 রুট ওভার x হোল স্কয়ার করে নিয়েছি সুবিধার জন্য, যাতে এটাতে আমি পাওয়ার রুলস অ্যাপ্লাই করতে পারি। আবার এই যে এখানে আমার কিউবিক রুটের পাওয়ার কত হয়, 1/3 হয় না? দেখেছো সবাই? দেখো তো ঠিক আছে কিনা এই লাইনটা, দেখো তো সবাই, এই লাইনটাতে কারো প্রবলেম আছে? আচ্ছা, এখানে দুইটা দিয়ে আমাদের পাওয়ার রুলস হবে, এটা হলো x টু দি পাওয়ার 2 আর এটা হলো x টু দি পাওয়ার 1/3। তাহলে n x টু দি পাওয়ার n - 1, যেহেতু 2 ছিল পাওয়ার হবে 1। আর হচ্ছে তুমি কাকে হচ্ছে এই x ধরেছিলে, কোসাইন 3 রুট ওভার, এখানে মনে হয় একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলে ভালো হয়, কারণ যেহেতু এখানে একটা ব্র্যাকেট আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে আবার x টু দি পাওয়ার n এর রুলস অ্যাপ্লাই করেছি, n x টু দি পাওয়ার n - 1। ঠিক আছে? এই যে দেখো, ঠিক আছে, এই যে দেখো দুইটাতে একই ফর্মুলা ইউজ করেছি। আর কাকে তুমি x নিয়েছো মনে মনে, x টু দি পাওয়ার n ছিল, সো ddx অফ হচ্ছে আমার কত, x, যাকে তুমি মনে মনে x ধরেছিলে। তাহলে এই কোসাইন কে করলে আবার মাইনাস সাইন x, কাকে তুমি x ধরেছো, 3 স্কয়ার রুট ওভার x কে ধরেছো। আবার হচ্ছে এখানে কি ছিল, যে 12 কে করলে আমার কি আসবে, 0 আসবে, আর স্কয়ার রুট ওভার x কে 1/2 রুট ওভার x আসে। এই যে এখানেও ইচ্ছা করলে কিন্তু এই ফিলিপ তুমি এখানেও x এর পাওয়ার হাফ ধরে ওটা দেখাই দিতে পারো। আচ্ছা ম্যাম মানে ওটা যেহেতু আমরা সবাই জানি যে স্কয়ার রুট ওভার x এ করলে 1/2 রুট ওভার x হয়, এই জন্য আমি আর দেখাই নাই, দেখালেও আরো ভালো। ওকে ঠিক আছে? এরপরে জাস্ট এই যে দেখো স্কয়ার রুট ওভার x এ করলে হচ্ছে 1/2 রুট ওভার x হবে, এটা জাস্ট হচ্ছে 0 এর সাথে 1/2 রুট ওভার x করলে এরকম আসে। দেখো তো ঠিক আছে কিনা সবার? ঠিক আছে? জি ম্যাম এই যে দেখো, এখন দেখো, এখন মনে হয় মোটামুটি তোমাদের ধরতে পারার কথা। সাইন টুয়াইস এক্স, এখানে আমার কার জন্য প্রবলেম হবে বলো তো, কাকে? এখানে কি হবে, সাইন এক্স,
তাহলে আমাকে টুয়াইস এক্স কে আবার কি করতে হবে, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? এই যে দেখো cos টুয়াইস এক্স ইনটু হচ্ছে কি ddx অফ হচ্ছে টুয়াইস এক্স। আবার দেখো এখানে কি tan x, মনে মনে আমরা কাকে x ধরবো, x স্কয়ার প্লাস 1 কে, তাহলে sec স্কয়ার হবে x আর ddx অফ হচ্ছে কত, x স্কয়ার প্লাস 1। দেখো তো ঠিক আছে কিনা, বুঝতে পারো কিনা? ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, এই দেখো স্কয়ার রুট ওভার এক্স কিউব প্লাস হচ্ছে কোসেক এক্স, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এখানে কি কার সাথে কম্পেয়ার করব, স্কয়ার রুট ওভার এক্স, স্কয়ার রুট ওভার এক্স কে করলে 1/2 স্কয়ার রুট ওভার এক্স, মনে মনে এক্স কাকে ধরেছো, এক্স কিউব প্লাস হচ্ছে এই যে দেখো কোসেক এক্স কে কিন্তু এখানে সিএসসি এক্স লিখেছে, তো খেয়াল দেখো। তো কোসেক এক্স কে করলে হচ্ছে আমার এক্স কিউব কে করলে আসবে হচ্ছে আমার কি 3x স্কয়ার, আর কোসেক এক্স কে করলে আসে হচ্ছে আমার কি কোসেক এক্স মাইনাস কোসেক এক্স ইনটু হচ্ছে কট এক্স, ঠিক আছে? আবার দেখো যে এটার ক্ষেত্রে দেখো তো তোমাদেরকে এইটাতে কারো প্রবলেম হবে? এটা কি করেছি বলো তো, x টু দি পাওয়ার কি পাওয়ার, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার কি লিখেছে 3/4 মাইনাস হচ্ছে 1। দেখো তো এটা করে দিতে হবে কিনা বোর্ডে, নাহলে করে দেই, আর যদি পারো তাহলে এমনিই হবে। দেখো x টু দি পাওয়ার n এর রুলস অ্যাপ্লাই করব, তাহলে 3/4 ইনটু x স্কয়ার মাইনাস x প্লাস 2, 3/4 মাইনাস 1 করলে এটার অ্যান্সার আসবে হচ্ছে -1/4। দেখো তো করে দিতে হবে কিনা, নাকি পারবে? আর কাকে x ধরেছো, x স্কয়ার মাইনাস x প্লাস 2 কে ধরেছে x স্কয়ার মাইনাস x প্লাস 2। দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে। কি হয়েছে, আমার স্টুডেন্টরা তো কিছু বলে না, আমি আমার মতো পড়াই যাচ্ছি। ম্যাম ম্যাম দেখছিলাম। ঠিক আছে, আমাকে করে দিতে হবে না পারবে? পারার কথা না? জি ম্যাম। আচ্ছা এরপরে আসো, এই কোশ্চেনটাতে আমার একটু কথা আছে, একটু দেখো, এমনিতে পারবে কারো সমস্যা নাই, একটু দেখো যে এখানে একটু খেয়াল রাখতে হবে। তোমাদের ইউভি ফর্মুলা মনে আছে? ইউভি ফর্মুলাটা কি মনে আছে? ইউভি দুইটা একই রকমের ফাংশন যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে কিভাবে করতে হয়? হচ্ছে b মাইনাস ইউ এমন কিছু না ম্যাম? হ্যাঁ ভুলে গেছি, অনেকদিন আগে পড়ছি তো এগুলো। ম্যাম ভুলে আচ্ছা আমি গেছি। বলে দিচ্ছি, সমস্যা নাই। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে কট এক্স। আচ্ছা তোমাদের একটুখানি একটা জিনিস দেখায় দেই, তোমাদের মনে হয় ইয়াতে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 কট এক্স, ঠিক আছে? একটু দেখো, এই কোশ্চেনটা দুই ভাবে লাগতে পারে, ওয়াই এর ভ্যালুটা তোমাকে এইভাবেও দিয়ে দিতে পারে, অথবা তোমাকে ডিরেক্ট বলে দিল যে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 8। যদি নিচে এরকম ডিভাইড আকারে থাকে তোমরা পাওয়ারটাকে চেঞ্জ করে তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করবে। বুঝতে পেরেছো কি বলেছি? জি ম্যাম। আচ্ছা তাহলে তোমাদের বইয়ে দেখো ডিরেক্ট দিয়ে দিয়েছে, বাট তোমাদের এক্সারসাইজে যখন করেছে তখন আবার ডিরেক্ট দিয়ে দেয় না। এই যে বইয়ে দেখো ডিরেক্ট কোশ্চেন দেওয়া আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 কট এক্স টু দি পাওয়ার মাইনাস 8। তাহলে এটা কার সাথে কম্পেয়ার করব বলো তো, এটা কার সাথে কম্পেয়ার করব আমরা, বলো দেখে বুঝতে পারো কিনা? এক্স টু দি পাওয়ার 5 কে বোঝা যায়, ইয়া আমি বলেছি এই কোশ্চেন দেখে কি বোঝা যাচ্ছে যে তোমরা হচ্ছে কোন ফর্মুলার সাথে এটাকে ম্যাচ করাবে? ম্যাম পাওয়ারেরটা। হ্যাঁ রাইট, যে পাওয়ারেরটা। আচ্ছা তাহলে পাওয়ারেরটা অ্যাপ্লাই করলে বলো তো কত আসবে? দেখো এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন আমার 8 আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এই -8 -1 করলে এটার ভ্যালু কত আসবে বলো তো? কত আসবে? -9 -8 -1। আর তুমি মনে মনে কাকে এক্স ধরেছো বলো তো? এক্স ধরেছো এই পুরো পার্টটাকেই, তাহলে এইটাকে আবার কি করতে হবে, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন আসো 1 কে করলে কত আসে, 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে বলো? 0। জি ম্যাম। আচ্ছা তাহলে হচ্ছে কি যে আমরা হচ্ছে এখানে কি
যে 1 কে করলে আসবে হচ্ছে আমার 0, কিন্তু যদি হচ্ছে এখানে যে এই যে এই পার্টটা আছে x টু দি পাওয়ার 5 cot x কে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব আমাকে সেটা বলো। ম্যাম এটা এইভাবে করতে হবে না, এটাও x এর ফাংশন, এটাও x এর ফাংশন, আমাদের মনে আছে কিনা আলাদা আলাদা ডিডি, তাই না? ddx অফ uv এর ফর্মুলা মনে আছে? এই যে দেখো u কি ছিল, dv dx প্লাস হচ্ছে v du dx, মনে আছে কিনা তোমাদের? দেখো তো, তাহলে হচ্ছে আমি এটাকে u ধরেছি, তাহলে u আর হচ্ছে কি হচ্ছে dv dx, যেটার সাথে ম্যাচ করো, ঠিক আছে? দেখো প্রথমটাকে u ধরেছি, এটা হচ্ছে আমার u, এটা হচ্ছে আমার v, তাহলে u dv dx, এই যে u হচ্ছে x টু দি পাওয়ার 5 কে ধরেছি, u u dv dx dv dx, আবার হচ্ছে প্লাস হচ্ছে আমার v কত cot x আর du dx। দেখো তো বুঝতে পারো কিনা? তাহলে cot x এর ডিফারেন্সিয়েশন করলে হবে কত, মাইনাস কোসেক স্কয়ার x, আর x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 5x টু দি পাওয়ার 4। ওইটাই হচ্ছে তোমাদের কি করেছে এখানে হচ্ছে পাওয়ার পয়েন্টে, ওইটাই দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট চলে গিয়েছে, এটাই করতে যেয়ে কেটে দিয়েছে। আচ্ছা দাঁড়াও নিয়ে আসি আগে, তারপর দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে যে দেখো এখানে আমরা কি করেছি, যে হচ্ছে ইউভি নিয়ে যদি হচ্ছে করেছি, যে দেখো x টু দি পাওয়ার 5, আর যদি cot x কে আমরা কি করি, দেখো এই যে, তাহলে এটা ছিল আমার ইউ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক স্কয়ার x আসতেছে, আর cot x আমার v ছিল, x টু দি পাওয়ার 5 কে করলে আসবে 5x টু দি পাওয়ার 4। এরপরে তুমি এখানে রেখে দিলেও সমস্যা নাই, এটাকে যদি সিম্পলিফাই করো তাও কোনো প্রবলেম নাই, বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো তো, এই যে পারো কিনা, এটাকে কার মতো লাগে বলো তো, সাইন কি x না, আমি sin x এর মধ্যে। তাহলে কোসাইন x, মনে মনে কাকে x ধরেছো, 1 প্লাস কোসাইন x কে ধরেছো স্কয়ার রুট ওভার, তাহলে স্কয়ার রুট ওভার 1 প্লাস কোসেক x এর করলে কি হবে 1/2 স্কয়ার রুট ওভার x, মনে মনে কাকে আবার x ধরেছো 1 প্লাস কোসাইন x, 1 প্লাস কোসাইন x কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 1 কে করলে আসবে 0, আর কোসাইন x কে করলে আসবে মাইনাস সাইন x, এর জন্য একবারে এখানে মাইনাস দিয়ে দিছে, বুঝতে পারছো? দেখো তো মনে হয় এখন আর সমস্যা হওয়ার কথা না, তাই না? এখন বুঝার কথা। জি ম্যাম। তারপর হচ্ছে সেক কি নিতে হবে, মনে মনে সেক টি ধরতে হবে, তাহলে সেক কি, সেক কে করলে আমরা কি পাই, সেক টি ইন্টু টেন টি, আর মনে মনে কাকে টি ধরেছো স্কয়ার রুট ওভার ওমেগা টি কে, তাহলে স্কয়ার রুট ওভার ওমেগা টি কে করলে হচ্ছে আমার কত আসবে 1/2 রুট ওভার ওমেগা টি, আবার ওমেগা টি কে করলে ওখান থেকে ওমেগা বের হয়ে আসবে, বুঝতে পারছো? তোমরা হচ্ছে আগে করবে, করে তারপরে হচ্ছে স্লাইডে অঙ্কের সাথে ম্যাচ করাবে, তোমরা হচ্ছে মানে এইভাবে করবে না যে এটা দেখে দেখে করবে, তোমরা যেটা করবে আগে নিজেরা করবে, করে পরে স্লাইডের সাথে অ্যান্সারটা মিলাবে। আচ্ছা তোমাদের জন্য আরো একটা ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় ম্যাথ, দেখো তো পারবা কিনা। এরকম একটা ম্যাথ আসলেই হবে।
ম্যাম এত বড় ম্যাথ থাকবো? না, থাকবে না। এখানে আমি দুইটা ম্যাথকে একসাথে করছি। ও আচ্ছা আচ্ছা। দুইটা ম্যাথ আলাদা স্লাইডে করলে দুইটা স্লাইড করতে হবে, এই জন্য একসাথে করে দিয়েছি। ম্যাম এত বড় আসলে তো মনে হচ্ছে পরীক্ষায় দেওয়া যাবে না। এত বড় আসছে নাকি তোমাদের পরীক্ষা? জি না ম্যাম। না ম্যাম। বড় অঙ্ক করে যদি পরীক্ষা হলে ছোট অঙ্ক আসে সেটাই ভালো না? জি ম্যাম। তাহলে এইটা দেখো, এটাতে হচ্ছে দেখো এখানে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে দেখো এটা আর কি আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখো এখানে কি এক্স এর দুইটা ফাংশন না, এটা তো বুঝো। কখন ইউভি অ্যাপ্লাই করতে হয় এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মানে ইউভি মাল্টিপ্লিকেশন রুলস আমরা কখন ইউজ করবো এটা কি আমরা সবাই জানি? ম্যাম খেয়াল রাখ- জানতাম। মানে যখন হচ্ছে সেম টাইপের, মানে ধরো তোমাকে এখানে আমরা ডিফারেন্সিয়েশন কার রেসপেক্টে করছো, এক্স এর না, ডিওয়াই ডিএক্স মানে কি, তুমি কাকে ডিফারেন্সিয়েশন করবে, ওয়াই কে কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তাহলে এই ওয়াই কে যার রেসপেক্টে করবে, যাকে রেসপেক্টে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, যার রেসপেক্টে করবে তার রেসপেক্টে যদি সেম টাইপের দুইটা ফাংশন হয়, এখানে যদি এক্স থাকতো, এখানে যদি ওয়াই থাকতো, এখানে যদি দুইটাই ওয়াই এর ফাংশন হতো তাহলেও ইউজ করতে পারতে। তোমাকে খেয়াল রাখতে হবে যে নিচে ডিনোমিনেটরে তোমাকে ভেরিয়েবল কি দেওয়া আছে, এখানে এক্স দেওয়া আছে, এখানে এক্স এর দুইটা ফাংশন আছে, কারণ এক্স কিউব কেও তুমি বলবে এক্স এর ফাংশন, আবার cos স্কয়ার 3 স্কয়ার রুট ওভার এক্স হচ্ছে কার ফাংশন, এক্স এরই ফাংশন না? যখন এরকম সেম টাইপের ভেরিয়েবলের দুইটা যার রেসপেক্টে তোমাকে করতে বলবে, এরকম কিছু থাকলে তাহলে হচ্ছে কি যে হচ্ছে আমরা ইউভি অ্যাপ্লাই করব। তাহলে দেখো, আর এইটাও হচ্ছে দেখো কার মতো দেখা যায় বলো তো, বাইরে থেকে কার মতো দেখা যায়, এটার উপরে কি আছে, ম্যাম এটা পাওয়ার পাওয়ার আছে না? তাহলে আমরা পাওয়ার রুল অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে আমরা যে এখানে প্রথমে হচ্ছে এটাকেই করেছি, যে এইটাকে হলো যদি তুমি ইউ ধরো, এটাকে ইউ ধরি আমরা, ইউ, আর এটাকে যদি ভি ধরি, তাহলে আমাদের কি রুল ছিল, এই যে দেখো ইউ, আর এটা হলো ডিডি এক্স অফ ভি, তাই না? এটা হলো আমাদের ভি, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ, ঠিক আছে? ইউ ডিভি ডিএক্স প্লাস হচ্ছে আবার কি ভি ডিউ ডিএক্স। কারো প্রবলেম আছে দেখো তো? তাই না? কারো সমস্যা আছে? এটা হচ্ছে আমার ইউ ডিডিএক্স অফ ভি, আর আবার এটা হচ্ছে আমার ভি ডিডিএক্স অফ হচ্ছে আমার কত, এটাকে আমরা কত ধরেছিলাম, এটাকে ধরেছিলাম ইউ, আর ইউ। এটা আমার ছিল হচ্ছে ভি। তাহলে ইউভি অ্যাপ্লাই করেছি, আর এটা আমি রেখে দিয়েছি, এখানে করি নাই। এরপরে দেখো এই যে cos স্কয়ার 3x, এটা আবার কার রুলসে পড়বে বলো তো? এক্স টু দি পাওয়ার এন এর রুলস না? এটুকু আমি করাইছি, একটু আগেই করাইছি, দেখো এই সেমটাই করাইছি। তাহলে এক্স টু দি পাওয়ার এন, আর কাকে তুমি এন ধরেছিলে, কোসাইন 3 স্কয়ার রুট ওভার এক্স কে ধরেছিলে, তাহলে এটাকে করলে আসবে -3 স্কয়ার রুট ওভার এক্স, আর এইটা মনে মনে এক্স কাকে ধরেছো 3 রুট ওভার এক্স, তাহলে এটাকে আবার করতে হবে। আর এখানে আমার কি ছিল, পরের পার্টটাতে কি ছিল, cos স্কয়ার 3x আমার ফিক্স থাকবে, আর আমি x কিউব কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার কি হবে 3x স্কয়ার। এর পরের লাইনে জাস্ট আমি এটাকে সাজায় লিখছি, 3x স্কয়ারটাকে সামনে লিখেছি, আর cos স্কয়ার 3 রুট x কে আমি পরে লিখেছি, ঠিক আছে? আচ্ছা, আর এইটা তাহলে এখানে, আর এইটাতে আমরা কি করেছি দেখো, এটা কি আমার কিসের রুল, এক্স টু দি পাওয়ার কি বলো তো, কিসের রুলস, এন না? ম্যাম এন, এক্স টু দি পাওয়ার হচ্ছে আমার কি ছিল, এখানে এন তো 3, আর এইটার এই যে এখানে পাওয়ার কি হবে, 3 মাইনাস কত হবে, 1 হবে না? ম্যাম হ্যাঁ, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার হচ্ছে -5, তাই না? তাহলে হচ্ছে এইটাকে এক্স টু দি পাওয়ার এন, আর তুমি মনে মনে কাকে এক্স ধরেছো, ম্যাম x - 5 ডিভাইডেড বাই 2x + 1 এক্স প্লাস 1। তাহলে এই লাইন থেকে যখন আমি এই লাইনে যাবো, এটাকে আবার কি, এটাকে আমি যদি ইউ ধরি, আর এইটাকে আমি কি ধরবো, যদি ভি ধরো, আবার দুইটা সেম টাইপের ফাংশন যদি হচ্ছে কি ডিভাইড আকারে থাকে, তখন কেউ হচ্ছে তোমার কি করা যাবে, ইউ বাই ভি অ্যাপ্লাই করতে হবে। ইউ বাই ভির ফর্মুলা কি ছিল, নিচে থাকবে হচ্ছে ভি স্কয়ার, ঠিক আছে? আর এখানে থাকবে ইউ, আর এটা হলো ডি ভি ডিএক্স, আর আবার এটা হচ্ছে আমার ভি, আর এখানে হচ্ছে আমার কি ডি ইউ ডিএক্স। দেখো তো কারো কোনো প্রবলেম আছে কিনা? দ্যাট মিন্স হচ্ছে ফর্মুলাটা ছিল এরকম, দেখো
ভি স্কয়ার ভি আমার হচ্ছে এটা হলো আমার ডি ইউ ডিএক্স মাইনাস হচ্ছে আমার কত ইউ ডিভি ডিএক্স। দেখো তো কারো প্রবলেম হয় কিনা, এরপরে জাস্ট সিম্পলিফাই করেছি। এই যে ইউ, এটা হচ্ছে আমার ডিভি ডিএক্স মাইনাস হচ্ছে ইউ আর হলো ডি ভি ডিএক্স। ঠিক আছে, যেভাবেই নাও আর কি, যেটাকে ভি ধর তারপর নিচে হলো ভি স্কয়ার। ঠিক আছে, তারপরে জাস্ট সিম্পলিফাই করে বসাই দিছি। এইটাকে করলে আসবে 1 মাইনাস 0 তার মানে 1, আর এটাকে করলে আসবে 2 ইনটু 1 প্লাস হচ্ছে 0 আর এটা স্কয়ার। এরপরে জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, এই টুয়াইস এক্স এর সাথে এটাকে মাল্টিপ্লাই করে গুণ করে দিলে টুয়াইস এক্স মিট হয়ে যাবে, আর 1 মাইনাস 10 আসবে, সেখানে আসবে হচ্ছে 9 হবে না মনে হয়, মাইনাস 9 হবে। মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে প্লাসই হবে, 9 হবে। দেখো তো এটা কত আসবে, 1 মাইনাসে মাইনাসে 10, এখানে 9 হবে না তো, এটা কত হবে 11 হবে। দেখো তো ঠিক আছে কিনা, অনেক বড় অঙ্ক, কিন্তু এই একটা অঙ্ক করলে অ্যাটলিস্ট তুমি কয়টা রুলস পাবে। দেখো এখানে তুমি পাবে হচ্ছে ইউভি রুলস, এটা করতে গেলে পাবে এক্স টু দি পাওয়ার এন এর রুলস, ঠিক আছে, আর এইটা করতে গেলে পাবে ইউভাই রুলস। এখানে তুমি একটা অঙ্কে 3টা মেথড পেয়ে যাচ্ছ। ম্যাম ইউ বাই ভি এর যে রুলসটা লাইক ম্যাম ভি ইনটু ডি ভি বাই হবে ম্যাম, না ডি ইউ হবে? ইউ হবে, ইউ হবে, ভুল লিখেছি। বির পরে হচ্ছে আমার ই যাবে। ও আচ্ছা, এই জন্য বুঝতেছিলাম না আমি কোথায় যেন একটা ভুল লিখেছি। ইউ ভি হচ্ছে ডিউ ডিএক্স হবে, ঠিক আছে। আচ্ছা এই যে ভি আর হচ্ছে দাঁড়াও এগুলো মুছে দেই, তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো এগুলা মুছে দেই, যে এখন ম্যাচ করো, ঠিক আছে। দাঁড়াও আরেকবার ম্যাচ করেই দিই। এটা হচ্ছে আমার ভি, তারপর এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে ম্যাম ডি, ডি ইউ বাই ডিএক্স। হ্যাঁ এটা হচ্ছে আমার ডিউ ডিএক্স সেকেন্ড টার্মটা, এটা আমার ডিউ ডিএক্স আর মাইনাস হচ্ছে আমার ইউ, আর এটা হচ্ছে আমার কত ডিভি ডিএক্স। ডিএক্স। ঠিক আছে, এখন ঠিক আছে। এরপরে জাস্ট হচ্ছে সিম্পলিফাই করেছি, বুঝতে পারছো? দেখো ঠিক আছে কিনা, আর এগুলো তো পুরাটাই বুঝাই দিলাম, এখান থেকে এই লাইনে বুঝাই দিচ্ছি, এই লাইন জাস্ট হচ্ছে যেভাবে আছে সিকুয়েন্সিয়ালি প্লাস প্লাস আকারে আমরা দিয়ে দিয়েছি, এই তো। মনে হয় না সমস্যার কথা, একটু দেখো। আর এখানেও মনে হচ্ছে একটা কোথায় যেন একটা ঝামেলা আছে, 3x স্কোয়ার 3x প্লাস আছে, এখানে কেন প্লাস নাই? দেখো আমাদের অ্যাটেন্ডেন্স নিতে হবে। আর নিচের লাইনেও প্লাস হবে। নিচের লাইনও প্লাস হবে, দেখলাম সেটাই দেখলাম। আর এখানে আমাদের ছিল 9 হবে না, এখানে হওয়ার কথা হচ্ছে 11, কারণ 1 প্লাস 10 আসবে। আচ্ছা অ্যাটেন্ডেন্স, আমার তো আরো একটা ক্লাস আছে। তোমাদের এই ক্লাসের পরে আমার হচ্ছে মানে আজকে তোমাদের ক্লাসের পরে আর কোনো ক্লাস ছিল না, মানে আজকের দিনটা হলো আমার সবচেয়ে ছিল, কম ক্লাস ছিল। ম্যাম আমার কারেন্ট চলে গেছে, একটু যদি রোল কলটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, তারপরে হচ্ছে করি।